ব্রেইন, গাট এবং হরমোন এই তিনটি ঠিক না থাকলে আপনি কখনো পুরোপুরি সুস্থ থাকতে পারবেন না। আপনি কি কখনো ভেবেছেন কেন স্ট্রেস হলে পেট খারাপ হয়, কেন ঘুম কম হলে মুড খারাপ হয়, কেন হরমোন ইমব্যালেন্স হলে পুরো শরীর বদলে যায়? কারণ আপনার ব্রেইন, গাট এবং হরমোন একটি ইনভিজিবল কানেকশনের মাধ্যমে একে অপরের সাথে জড়িত। এদের মধ্যে একটি খারাপ হলে পুরো শরীরের যে ব্যালেন্স সেটা নষ্ট হতে শুরু করে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব ব্রেইন, গাট এবং হরমোন কানেকশন আসলে কি, কেন এগুলো মডার্ন লাইফস্টাইলে এত দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং কিভাবে এগুলোকে আপনি ঠিক রেখে সত্যিকারের হেলদি থাকতে পারেন। আমাদের শরীর আসলে একটি কানেক্টেড সিস্টেম। অনেকেই হেলথকে আলাদা আলাদাভাবে দেখেন, যেমন স্টমাক প্রবলেম আলাদা, স্ট্রেস আলাদা, হরমোন আলাদা এরকম ভাবেন। কিন্তু বাস্তবে শরীরের সব কিছু আসলে ইন্টারকানেক্টেড, অর্থাৎ একটা আরেকটার সাথে খুব নিবিড়ভাবে সংযুক্ত। ব্রেইন এফেক্ট করতে পারে গাটকে, অর্থাৎ আপনার মস্তিষ্ক এফেক্ট করতে পারে বা প্রভাব ফেলতে পারে আপনার পরিপাকতন্ত্রের উপরে। গাট এফেক্ট করতে পারে হরমোনকে, হরমোন এফেক্ট করতে পারে ব্রেইনকে। ব্রেইন শরীরের কন্ট্রোল সেন্টার। আমাদের ব্রেইন শুধু চিন্তা করে না, এটা কন্ট্রোল করে স্লিপ, মুড, স্ট্রেস রেসপন্স এবং হরমোন রিলিজ, অ্যাপিটাইট ইত্যাদি নানাবিধ বিষয় কিন্তু ব্রেইন কন্ট্রোল করে। যখন ব্রেইন স্ট্রেসে থাকে কর্টিসল হরমোন বেড়ে যায়, ফলাফল ঘুম কমে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া এবং অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বেড়ে যাওয়া। ক্রনিক স্ট্রেস ধীরে ধীরে পুরো বডির কেমিস্ট্রি বদলে দিতে পারে। গাট বা পরিপাকতন্ত্র আপনার সেকেন্ড ব্রেইন। অনেক সায়েন্টিস্ট গাটকে বলেন সেকেন্ড ব্রেইন, কারণ গাটের নিজস্ব নার্ভাস সিস্টেম আছে। সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে যে শরীরের প্রায় 90% সেরোটোনিন, যেটাকে হ্যাপি হরমোন বলা হয়, এটা গাট বা পরিপাকতন্ত্রেই তৈরি হয়। অর্থাৎ আনহেলদি গাট লো মুডের কারণ হতে পারে। গাট ব্যাকটেরিয়া কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের অন্ত্রে বা পরিপাকতন্ত্রের মধ্যে ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়া থাকে, এগুলোকে বলা হয় গাট মাইক্রোবায়োম। হেলদি ব্যাকটেরিয়া কি করে? গাট বা পরিপাকতন্ত্রের মধ্যে থাকা হেলদি ব্যাকটেরিয়া আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে, ইমিউনিটি বাড়ায়, ইনফ্লামেশন বা প্রদাহ কমায়, মুডকে সাপোর্ট করে। কিন্তু পুয়ার ডায়েট বা খারাপ খাবারের অভ্যাস এবং স্ট্রেস প্লাস অ্যান্টিবায়োটিক্স এই ব্যালেন্সকে কিন্তু নষ্ট করতে পারে। হরমোন শরীরের কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে। হরমোন হলো এমন কিছু কেমিক্যাল যা পুরো শরীরে বার্তা বা মেসেজ পাঠায়। ইম্পর্টেন্ট হরমোন যেমন ইনসুলিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, থাইরয়েড হরমোন, কর্টিসল এগুলো ঠিক না থাকলে এনার্জি, মুড, মেটাবলিজম, স্লিপ সব কিন্তু এফেক্টেড হয়। স্ট্রেস কিভাবে হরমোনকে নষ্ট করে? আপনি যখন দীর্ঘদিন স্ট্রেসে থাকেন কর্টিসল ক্রনিক্যালি হাই থাকে, অর্থাৎ সব সময়ের জন্য কর্টিসল লেভেলটা বেশি থাকে, যার ফলাফল হচ্ছে আপনার বেলি ফ্যাট বা পেটের চারপাশে মেদ জমা, ইনসুলিন রেজিস্ট্যান্স, ঘুমের প্রবলেম, মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি ইত্যাদি নানান ধরনের সমস্যা কিন্তু হতে পারে। অর্থাৎ মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল ডিজিজ। গাট এবং হরমোন কানেকশন। হেলদি গাট হরমোন মেটাবলিজমে সাহায্য করে। আনহেলদি গাট হলে ইস্ট্রোজেন ইমব্যালেন্স হয়ে যেতে পারে। এর এফেক্ট পিসিওএস সিমটমস, ব্লোটিং, মুড সুইং ইত্যাদি নানান ধরনের উপসর্গ। পোর স্লিপ তিনটাকেই ডিস্টার্ব করে। যখন আপনি কম ঘুমান ব্রেইন টায়ার্ড হয়ে যায়, হরমোন ইমব্যালেন্স হয়, গাট মাইক্রোবায়োম ডিস্টার্বড হয়। ফলাফল হাঙ্গার বা ক্ষুধা বাড়ে, সুগার ক্রেভিংস বাড়ে, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বাড়ে।
হিডেন ইনফ্লামেশন মডার্ন লাইফস্টাইলের সবচাইতে বড় সমস্যা বা মডার্ন লাইফস্টাইলের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি প্রবলেম হচ্ছে আপনার শরীরে ঘটতে থাকা ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহ। আজকের লাইফস্টাইলে প্রসেসড ফুড, সুগার, স্ট্রেস, ইনঅ্যাক্টিভিটি বা কম নড়াচড়া এগুলো কিন্তু শরীরে ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করতে পারে। এই ইনফ্লামেশন এফেক্ট করতে পারে ব্রেইন, গাট, হরমোন সব কিছুকে। সাইন্স যে আপনার ব্রেইন, গাট, হরমোন ব্যালেন্সটা নষ্ট হচ্ছে। কমন সাইন বা কমন উপসর্গগুলো হচ্ছে যে সবসময় ক্লান্ত লাগা, ব্লোটিং, পুয়ার স্লিপ বা ঘুমের সমস্যা, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা, মুড সুইং, ওজন বেড়ে যাওয়া, সুগার ক্রেভিং, ইরেগুলার পিরিয়ড, ব্রেইন ফগ। কিভাবে ব্যালেন্সে ফিরিয়ে আনবেন? স্লিপকে প্রায়োরিটি দিন বা ঘুমকে প্রায়োরিটি দিন। রাতের ঘুমটা 7 থেকে 8 ঘন্টা নিশ্চিত করুন এবং প্রসেসড খাবার কমান। ফাইবার রিচ বা আঁশ জাতীয় খাবার খান, শাকসবজি, ফল, ওটস, ডাল এগুলো খাওয়ার চেষ্টা করুন। রেগুলার এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি লেভেল বাড়ান। ওয়াকিং বা হাঁটা প্লাস স্ট্রেংথ ট্রেনিং এগুলো অভ্যাস করুন। স্ট্রেসকে ম্যানেজ করুন। প্রার্থনা বা প্রেয়ার, মেডিটেশন, যোগা, ডিপ ব্রিদিং, নেচারের সাথে এক্সপোজার বা প্রকৃতির কাছে চলে যাওয়া এই ধরনের জিনিস আপনার স্ট্রেস কমাতে সাহায্য করবে। গাট ফ্রেন্ডলি খাবার খাওয়ার চেষ্টা করুন, যেমন টক দই বা ইয়োগার্ট, প্রোবায়োটিক আছে এই ধরনের ফুড খাওয়ার চেষ্টা করুন। স্ক্রিন টাইম কমান, বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন থেকে দূরে চলে যান। ইমোশনাল হেলথ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ ফিজিক্যাল হেলথের দিকে বেশি ফোকাস করে, কিন্তু ইমোশনাল স্ট্রেস বা ইমোশনাল ডিস্টারবেন্স কিন্তু আপনার হরমোনকেও ডিস্টার্ব করতে পারে। একটি বাস্তব উদাহরণ হচ্ছে যে একজন নারী যিনি পুয়ার স্লিপ বা কম ঘুমের কমপ্লেন নিয়ে আসলেন, স্ট্রেস, ব্লোটিং, ওজন বাড়া, মুড সুইং, নানাবিধ কমপ্লেন। তিনি ভাবছিলেন যে শুধু হরমোন প্রবলেম, কিন্তু আসলে ব্রেইন প্লাস গাট প্লাস হরমোন এই 3টার ইমব্যালেন্সই তার এ সমস্ত উপসর্গের জন্য দায়ী ছিল। লাইফস্টাইল ইমপ্রুভ করার পর এই সিমটমগুলো ধীরে ধীরে ইমপ্রুভ হওয়া শুরু হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সত্যটা সেটা হচ্ছে যে আপনার শরীর আলাদা আলাদা অংশ না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা একটা আরেকটার সাথে কানেক্টেড বা যুক্ত একটা ইকোসিস্টেম। সবশেষে আমরা এটা বলতে পারি যে আপনি যদি সত্যি হেলদি থাকতে চান, শুধু ওজন কমানোই আপনার জন্য যথেষ্ট না, শুধু টেস্ট নর্মাল হওয়াটাই আপনার জন্য কিন্তু যথেষ্ট না। আপনার ব্রেইন, গাট, হরমোন এই 3টার ব্যালেন্স আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা হেলদি মাইন্ড, হেলদি গাট, হেলদি হরমোন একসাথে মিলেই তৈরি করে একটি হেলদি সিস্টেম বা হেলদি লাইফ। আপনি কি স্ট্রেস হলে গাট প্রবলেম অনুভব করেন? কমেন্টে লিখুন। এভরিথিং ইজ কানেক্টেড। আর এই ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেক মানুষ এখনও বুঝতে পারছেন না তাদের লাইফস্টাইল কিভাবে ব্রেইন, গাট এবং হরমোনকে নষ্ট করছে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে সবসময় আমরা বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।